সন্তান অসুস্থ হলে একটা মায়ের যে কতটুকু কষ্ট হয় এটা না একদম কাউকে বোঝানো যায় না। নিজেকে কতটা যে অসহায় মনে হয়। আর বারবার আল্লাহর কাছে একটা প্রার্থনাই আসে, পৃথিবীর সব কষ্ট যেন হচ্ছে আল্লাহ আমাকে দিয়ে দেয়, তারপরেও যেন আল্লাহ আমার মেয়েটাকে সবসময় সুস্থ সবল রাখে। আজ আমার মেয়েটা প্রায় কিছুদিন ধরে প্রচুর অসুস্থ। কয়েকদিন ধরেই হচ্ছে প্রচুর জ্বর, একদম নিশ্চুপ হয়ে গিয়েছে। নর্মালি কিন্তু ওয়াফিয়া প্রচুর হচ্ছে চঞ্চল প্রকৃতির একটা বাচ্চা, সারা দিন ঘরের মধ্যে দৌড়াদৌড়ি লাফালাফি করতেই থাকে। বাট আজ কয়েকদিন ধরে আমার ঘরটা একদম নিশ্চুপ হয়ে রয়েছে। আর এইটা কেন যেন আমি মানতেই পারছি না। ঘরের মধ্যে কোনো চিল্লাচিল্লি নাই, কোনো লাফালাফি নাই, কোনো রকমের কান্নাকাটি কিছুই নাই। আগে যখন ওয়াফিয়া অনেক বেশি দুষ্টুমি করতো, মাঝে মাঝে না অনেক বিরক্ত লাগতো। দিন শেষে তো আমিও একটা মানুষ, আমার কাছেও খুব খারাপ লাগতো কেন যে মেয়েটা সারাদিন আমাকে এত জ্বালায়। বাট আজকে ওর ওই জ্বালানোটাই আমি খুবভাবে মিস করছি। তোমরা সবাই দোয়া করবে যাতে ওয়াফিয়া খুব দ্রুত সুস্থ হয়ে যায়। মেয়েটা আমার আজকে 3 দিন ধরে কিছুই খাচ্ছে না। যতই জিজ্ঞেস করি, ওয়াফিয়া তুমি কি খেতে চাও, তোমার কি খেতে মন যাচ্ছে আমাকে বলো, মাম্মা তোমাকে সেটা বানিয়ে দিব বা কিনে এনে দিব, বাট সে কিছুই খেতে চাচ্ছে না। কী যে করি, আমি প্রচুর দুশ্চিন্তাতে থাকি মেয়েটাকে নিয়ে। না খেতে খেতে মেয়েটার কী যে একটা অবস্থা, ওর মুখের দিকে যেন তাকানোই যাচ্ছে না। আর মা হিসেবে এটা আমার কাছে যে কতটা কষ্টজনক সেটা আসলে আমি প্রকাশ করতে পারছি না। যাই হোক, চিন্তা করলাম যে একটু নুডলস রান্না করে দেই ওকে, আমিও খাবো আর ওকেও সাথে করে কোনো রকমভাবে চেষ্টা করব একটু কনভিন্স করে খাওয়ানো যায় কি না। সো সেই জন্যই হচ্ছে নুডলসটা রান্না করছি, কারণ ওয়াফিয়ার নর্মালি নুডলস খুবই পছন্দ, ও খুবই পছন্দ করে নুডলস খেতে। বাট দেখি আজকে রান্না করার পর ওয়াফিয়ার কী অবস্থা, খাবে কি খাবে না আমি জানি না, বাট তারপরেও রান্না করছি। এখনকার ওয়েদারটা কিন্তু একদমই টোটালি ডিফারেন্ট। হঠাৎ করে গরম থেকে কিন্তু হালকা হালকা শীতে চলে আসছে। আর এই ওয়েদার চেঞ্জের কারণে কিন্তু বাচ্চারা বিশেষ করে অসুস্থ হয়ে পড়ছে। সো যেসব মায়েরা হচ্ছে তোমরা হচ্ছে আমার ব্লগ দেখো, আমি তো অবশ্যই তাদেরকে সাজেস্ট করব যে এই সময়টা বাচ্চাদেরকে একটু বেশি বেশি খেয়াল রাখবে। বিশেষ করে চারিদিকে কিন্তু মশার উপদ্রব অনেকটা বেড়ে গিয়েছে। সো এই সময়টায় ডেঙ্গু জ্বর হওয়ার চান্সেস অনেকটাই বেশি থাকে। সো সবসময় সন্ধ্যার দিকে হচ্ছে জানলা টালনা দরজা টরজা সবসময় অফ করার চেষ্টা করবে, মশারি টাঙিয়ে ঘুমানোর চেষ্টা করবে। বাচ্চাকে যতটা কেয়ারে রাখা যায় ততটাই চেষ্টা করবে, কারণ বাচ্চারা অসুস্থ হয়ে গেলে বাবা একটা মার যে কত কষ্ট। আমি আজকে প্রায় 3 থেকে 4 দিন ধরে টোটালি ঘুমাচ্ছি না। ঘুম কী জিনিস এই 3-4 দিন ধরে আমি মনে হয় ভুলেই গিয়েছি। মনে হয় কত কাল ধরে ঘুমাই না। আমার অবস্থা মানে দেখলে আমার দিকে তাকানো যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। তারপরেও আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দেখো খাবার দেওয়ার সাথে সাথে মুখের কি অঙ্গি ভঙ্গি, সে কোনোভাবেই হচ্ছে খাবে না। তারপরেও জোর করে 3-4 চামচ হচ্ছে ওকে খাওয়াইতে পারছি কোনো রকমভাবে, বা তারপরে আর সে খায়নি। সো চিন্তা করলাম ও হচ্ছে সবসময় চুলগুলোকে এলোমেলো রাখে। জ্বরের কারণে শরীরে যেহেতু প্রচুর তাপ, সেহেতু হচ্ছে চুলটাকে ভালো করে তেল দিয়ে হচ্ছে সেট করে রাখি, যাতে করে হচ্ছে ওর মাথাটাও একটু ঠান্ডা থাকে, সাথে করে চুলগুলো আর এলোমেলো যাতে না হয়ে যায়। অনেকেই ভাবো যে মেয়েটাকে কেন আমি সবসময় এরকম রাখি, ওর চুলগুলোকে আমি একটু বাসায় আশ্রয় দিতে পারি না। বাট ট্রাস্ট মি, আমি সবসময় ওকে চুল আশ্রয়ে রাখি, বাট 2 সেকেন্ডের মধ্যে ও চুলটাকে কী যেন করে, চুলগুলো একদম এলোমেলো হয়ে যায়। আর ওয়াফিয়ার চুলগুলো নর্মালি একটু রাফ টাইপের। মাঝে মাঝে মনে হয় ওর ভালো করে হচ্ছে হেয়ার কেয়ার করা উচিত, বাট তারপরে মনে হয় থাক, ছোটো মানুষ, এই বয়সে হচ্ছে চুলের উপরে এত কিছু এক্সপেরিমেন্ট না করাটাই মনে হয় ভালো হবে। সো সেজন্য আর আমি ওই রকমভাবে হচ্ছে কিছু করি না ওর চুলের জন্য এক্সট্রা করে। জাস্ট হচ্ছে তেল দিয়ে দিই ভালোভাবে, রেগুলার হচ্ছে অ্যাটলিস্ট উইকে 3 থেকে 4 দিন হচ্ছে আমি ওকে তেল দিই। যাই হোক, আমি হচ্ছে খাওয়া দাওয়া যেহেতু অল্প পরিমাণে একটু করছে, এখন হচ্ছে আমি ওকে ওষুধটাকে খাইয়ে দিলাম। আর ওষুধটা খাওয়ার পরে জাস্ট দেখো বলতেছে যে অনেক মজা। মানে এই মেয়েটার কাছে ওষুধ খেতে যে এত ভালো লাগে, দেখো ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরে আবার সে অসুস্থ হয়ে গেছে। দেখো অসুস্থ মেয়েটাকে দেখলে কেমন লাগে বলো, আমার তো আর ভালো লাগতেছে না। যাই হোক, বাইরে থেকে হচ্ছে অফিসের জন্য একটা ডাব নিয়ে আসলাম, যেহেতু জ্বর প্রচুর, আর জ্বরের এই সময়টা কিন্তু বাচ্চাদের শরীর প্রচুর ডিহাইড্রেট হয়ে থাকে, তাই বেশি বেশি পানি জাতীয় খাবার হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো উচিত। এই একটা ডাব আমি কয় টাকা দিয়ে কিনছি জানো? 150 টাকা দিয়ে জাস্ট একটা ডাব কিনছি, ভাবা যায়।
বাংলাদেশে যারা মধ্যবিত্ত রয়েছে আমাদের মতো, তারা কি খেয়ে বাঁচবে? আমার কাছে তো মনে হয় কয়দিন পর হাওয়া খাইয়েই আমাদেরকে বাঁচতে হবে। এত যুদ্ধ করলাম স্বাধীনতার জন্য, যে খাদ্যদ্রব্যের দাম অনেক বেশি। এখন মনে হয় খাদ্যদ্রব্যের দাম কমবে, বাট কই কমছে? একটুও কমেনি। যাই হোক, কথা বলতে বলতে এইদিকে হচ্ছে আমি অনেকটাই পানি ফেলে দিয়েছি। 150 টাকার মধ্যে 50 টাকা আমার লস হয়ে গেছে। যাই হোক, অনেকগুলো পানি পড়ে গেছে আর অনেকগুলোই রয়ে গেছে। এখন এগুলো হচ্ছে ওয়াফিয়াকে খেতে দিব। আর দেখো ওর মুখের এক্সপ্রেশনটা জাস্ট দেখো, যে কোনো খাবার দিলেই মুখটাকে এরকম করে, কোনো খাবারই খেতে চায় না। যাই হোক, তারপর জোর করে ওকে আমি সেটাকে খাওয়াইতে রাজি করাইছি, আলহামদুলিল্লাহ। সো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে, আল্লাহ যেন খুব দ্রুত ওকে সুস্থতা দান করে। এই তো ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।